রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সেখানে আছেন সহকর্মী আশিকিন প্রিন্স। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রিন্স, সমাবেশকে কেন্দ্র করে জনসমাগম এখনো পর্যন্ত কেমন দেখছেন? সবকিছু মিলে আমাদের বিস্তারিত জানাবেন। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোর হেল মার্কেটে যেখানে শ্রমিকরা একত্রিত হয়েছিলেন এবং তাদের দাবি ছিল দৈনিক কাজ 8 ঘন্টা করার দাবিতে। তো পরবর্তীতে সেই আন্দোলনে শ্রমিকদের উপরে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো হামলা হয়, রক্তাক্ত হয় শ্রমিকরা। এর পরপরই মূলত বিশ্বব্যাপী 1 মে বিশ্ব শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে এবং বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় 1 মে বিশ্ব শ্রমিক দিবস পালিত হয়ে আসছে এবং তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক, সামাজিক এবং শ্রমিক সংগঠন যারা রয়েছেন তারা যথাযোগ্য মর্যাদা এই দিবসটি উদযাপন করছেন। তো আপনাকে জানিয়ে রাখি যে এবার যে মে দিবস, সেই মে দিবসের প্রতিপাদ্য সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। তো এই ধারাবাহিকতায় আজকে ক্ষমতাসীন দলের যে অঙ্গ সংগঠন রয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল, তাদের পক্ষ থেকে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে এবং মূলত নয়াপল্টনে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই এই সমাবেশটি অনুষ্ঠিত হবে এবং দুপুর 2টার সময় সমাবেশের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাতেই শুরু হবে। তবে এখন জাসাসের পক্ষ থেকে সাংস্কৃতিক যে অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিবেশনা করা হবে এবং আপনাকে জানিয়ে রাখি যে দুপুর 2টার পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যিনি একই সাথে বিএনপি চেয়ারম্যান, তিনি এই শ্রমিক সমাবেশে বক্তব্য রাখবেন। তো আপনাকে জানিয়ে রাখি যে শ্রমিক দলের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে বিভিন্ন শ্রেণী পেশার যারা মানুষ রয়েছেন, শ্রমিক যারা রয়েছেন, তারা এই শ্রমিক সমাবেশে অংশ নেবেন এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো তারা এখানে উপস্থাপন করবেন। পক্ষান্তরে সরকারের পক্ষ থেকেও প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের যে শ্রমিকদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই শ্রমিক সমাবেশে বক্তব্য রাখবেন। তো মূলত এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে শ্রমিক দলের যে শ্রমিক সমাবেশের এই নয়াপল্টন থেকে। প্রিন্স, আপনাকে ধন্যবাদ।